সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভু যিশুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর সময়। প্রত্যেক দিনের মতন বলা বাহুল্য আজকের এই দিনও আমরা ঈশ্বরের থেকে পেয়েছি। সেই জন্য আমরা দিনের শুরুর থেকে যেন তার গৌরব, তার প্রশংসা করে সব সময়ের জন্য এগিয়ে চলতে পারি। আমরা যেখানে যেই মুহূর্তে যেই পরিস্থিতির মধ্যেই থাকি না কেন, তার নামকে স্মরণ করতে যেন ভুলে না যাই। কারণ আমাদের জীবনের সর্বপ্রথম স্থান কিন্তু প্রভু যিশু। তাই যেমন পরিস্থিতির মধ্যে থাকো, অবশ্যই ঈশ্বরকে স্মরণ করবে, তাকে নিজের মনের মধ্যে রেখে সব সময় তার সাথে কথোপকথন করবে। যেই কাজই করতে যাবে তাকে স্মরণ করে করবে। জীবনে আমাদের বহু মানুষ থাকে, যারা আমাদের প্রিয় মানুষ থাকে, যারা আমাদের দুঃখের সময় সাথী হয়, যারা আমাদের কষ্টের সময় সাথী হয়। এবং আমরা যখন একা থাকি তখন আমাদের সেই মানুষগুলোকে বড্ড প্রয়োজনে পড়ে। কিন্তু ঈশ্বর যদি তোমার জীবনে সর্বপ্রথম স্থান হন, তাহলে সেই মানুষ নয়, তুমি ঈশ্বরকে স্মরণ করবে, তুমি তার চিন্তা করবে, কি করছো না করছো সেই কথা ভাববে। কারণ তোমার হৃদয়ে তুমি ঈশ্বরকে রেখেছ, তোমার হৃদয়ে ঈশ্বরকে তুমি স্থান দিয়েছ, তোমার হৃদয়ে তুমি ঈশ্বরকে গ্রহণ করেছো। তাই যেরকম মুহূর্ত আসুক, সব সময়ের জন্য ঈশ্বরের উপরে নির্ভরশীল হও যে আমি কিছুই করতে পারি না, আমি ঈশ্বরের, আমি তাকে ছাড়া কোনো কাজ করতে পারি না, এরকমভাবে প্রার্থনা করো, এরকমভাবে জীবনে চলো। কেন আমরা দেখতে পাই, আমরা যখন ছোটোবেলায় পুতুল খেলি, চাবি ঘোরানো মেশিনের পুতুল দেখতে পাই না? চাবি ঘোরালেইও চলে, চাবিটাই যদি নষ্ট হয়ে যায় পুতুলটাও খারাপ হয়ে যায়, চাবিটাই ওর প্রাণ। ঠিক সেইভাবে একই রকমভাবে আমাদের যে চাবি, তিনি হলেন ঈশ্বর। তিনি যদি চালনা না করেন আমরা অচল। তিনি আমাদের চাবি ঘোরান, তিনি সেই চাবি, তিনি আমাদের সাথে আছেন বলে আমরা সব কাজ করতে পারছি। তাই জীবনের প্রতি মুহূর্তে তাকে স্মরণ করে এগিয়ে চলো, তাকে সাথে নিয়ে এগিয়ে চলো। কারণ তোমার জীবনে তোমার সব থেকে প্রিয় হলেন ঈশ্বর। প্রিয় মানুষের থেকেও প্রিয় হলেন ঈশ্বর। তিনিই তোমাকে সব কিছু দেবেন যা তোমার প্রিয় মানুষ তোমাকে দিতে পারবে না। তো বন্ধুরা, ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো, অনেকেই আমরা কমেন্ট বক্সে কমেন্ট করি, কিন্তু আমরা দেখতেও পাই যে প্রভু যিশুকে জানার পরেও অনেক মানুষ বিভিন্ন নেশার মধ্যে ডুবে থাকে। শুধুমাত্র আমি যে বলবো মাদক দ্রব্য বা অন্যান্য নেশা তা নয়, এক একজনের এক এক রকমের নেশা। কারোর গেম খেলার নেশা থাকে, কারোর বাইরের দিকে থাকার বা বাইরে ঘোরার বেশি নেশা থাকে, কারোর টিভি দেখার নেশা থাকে। এই যে নেশা, এক একটা কাজের প্রতি যে নেশা, যেগুলো খারাপ, যেগুলো আমাদের জন্য ঠিক নয়, যেগুলো আমাদের ভুল পথে চালিত করে, সেই বিষয় আজকে দেখব। কিন্তু এখন যদি বলি আমি গল্পের বই পড়ি, সেটা আমার নেশা, অবশ্যই সেটা ভালো, কিন্তু সেটাও একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে লিমিট রাখা দরকার। কারণ গল্পের বইয়ের থেকেও বেশি প্রাধান্য তোমাকে ঈশ্বরের প্রতি দিতে হবে। যেই সময়টা নিয়ে সবথেকে বেশি গল্পের বই পড়ছো, সেই সময়টা প্রভুকে দাও। কারণ গল্পের বই পড়তে পড়তে এমন নেশা চলে আসে, তখন মানুষ সব কিছু ভুলে যায়, তখন সে সারাদিন বই নিয়ে ব্যস্ত। অবশ্যই সেটা ভালো, খারাপ নয়, কিন্তু এই ভালোটা জগতের ভালো, জগৎ তোমাকে সেই দিক থেকে ভালো বলবে। কিন্তু তুমি যদি সত্যিকারের ঈশ্বরের শিক্ষায় চলো, প্রভু যীশু খ্রিস্টের শিক্ষায় চলো, তার অনুগামী হয়ে চলো, তার বিশ্বাসী হয়ে চলো, তাহলে আমি বলবো সেটা তোমার জন্য ভালো নয়, ওই নেশাটাও তোমার জন্য ভালো নয়। এমন নয় যে পড়ো না, অবশ্যই পড়ো, কিন্তু লিমিট রেখে। সারাদিন গল্পের বই নিয়ে বসে থেকো না, ঈশ্বরের বাক্যকেও সময় দাও। তো আজকের আমরা দেখব, তো এই বিষয়গুলো তো খুব ক্ষুদ্র, কিন্তু যেগুলো বৃহৎ বিষয়, যেগুলো মানুষের নেশা সেই প্রতি থাকে। এক কথায় যদি বলি, সেই তামাকজাত দ্রব্য বলো কিংবা আরও খারাপ খারাপ যা নেশা, সেগুলো আমি বলছি না, তোমরা বুঝে নাও। মানুষ বিভিন্ন নেশা করে, অনেক খারাপ খারাপ নেশা থাকে। কারণ মানুষ তো মানুষের প্রতি আকৃষ্ট থাকে, সেই একটাও নেশা যা খুবই খারাপ। সেই বিষয়ে সেটা বাক্য কি বলছে, যদি আমরা খ্রিস্ট বিশ্বাসী হওয়ার পরেও এইগুলো আমাদের জীবন থেকে এখনো যায়নি, তাদের জন্য
আমরা যদি দেখি প্রথম যোহন তার 1:9 সেখানে ঈশ্বরের বাক্য এরূপ বলছে, আমরা যদি নিজেদের পাপ স্বীকার করি, বিশ্বস্ত ও ধার্মিক ঈশ্বর আমাদের সমস্ত পাপ ক্ষমা করবেন এবং সকল অধার্মিকতা হতে আমাদের সূচি করবেন। আর যদি বলি আমরা পাপ করিনি, তবে আমরা ঈশ্বরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করি এবং তার বার্তা আমাদের অন্তরে নেই। আমি খ্রিস্ট বিশ্বাসী, প্রভু যীশু খ্রিস্টকে জেনেছি, আমি বাপ্তিস্ম গ্রহণ করেছি, আমি এখন প্রভু যীশু খ্রিস্টের, এতটুকুনি ঠিক। কিন্তু যখন তুমি তোমার নিজের কাছে লিপ্ত হয়ে জগতের সঙ্গে মিশে যাও, যখন তুমি নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ো, তখন তোমার এই কথাগুলো মাথা থেকে বেরিয়ে যায়। তোমার বন্ধুবান্ধব যদি থাকে, তোমার আত্মীয় স্বজন যদি থাকে, তোমার প্রিয় মানুষ যদি থাকে এবং তারা যদি জগতের হয়, তাদের সঙ্গে তুমি মিশে যাও, তখন ভুলে যাও যে তুমি প্রভু যীশুকে জানো। কেন বলছি ভুলে যাও? যদি তোমার মনে থাকে যে তুমি প্রভু যীশুকে জানো, তাহলে এটাও তুমি মনে রাখবে যে ঈশ্বরের বার্তা তোমার হৃদয়ে রয়েছে। তোমার পাপ ক্ষমা হয়েছে কারণ তুমি প্রভু যীশুকে জানো। কিন্তু তারপরেও যখন বন্ধুবান্ধবের সঙ্গে মিশে গিয়ে সেই খারাপ নেশার মধ্যে পড়ছো, তার মানে ঈশ্বরের বার্তা তোমার অন্তরে নেই, কারণ তুমি মিথ্যা বলছো, তুমি ঈশ্বরকে মিথ্যা প্রতিপন্ন করছো, কারণ তখনও পর্যন্ত তুমি নিজের পাপকে ঈশ্বরের কাছে স্বীকার করনি। এখন যদি প্রশ্ন ওঠে যে আমি পাপী কেন, সারা জীবনে আমি ছোটোর থেকে বড় হওয়া পর্যন্ত কি এমন পাপ করলাম যে আমাকে পাপী বলছো? এখানে একটা বিষয় বলে রাখি, যারা খ্রিস্ট বিশ্বাসী নও তারা যদি এই ভিডিওটি শুনে থাকো, তোমাদের উদ্দেশ্যে বলছি আমরা তো খ্রিস্ট বিশ্বাসী আর আমরা ঈশ্বরের বাক্যের উপরে নির্ভর করে চলি। ঈশ্বরের বাক্যই আমাদের জীবন, যার থেকে আমরা জীবন পাই। আর এই ঈশ্বরের বাক্য জীবন্ত এবং কার্যসাধক, যা জীবন্ত, যা সত্য, যার কোনো পরিবর্তন নেই। আর সেই ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছে নিজেদের পাপ স্বীকার করার কথা। আর আমরা দেখব সেই পাপ আসলে কি। গীত সংহিতা তার 51 গীত আমি যদি 5 পদ পড়ি, সেখানে রাজা দাউদ তিনি বলছেন ঈশ্বরকে, আমি পাপের মধ্যে দিয়ে জন্মেছিলাম এবং পাপের মধ্যেই আমার মা আমায় গর্ভে ধারণ করেছিলেন। যা জগতের চোখে ভালো তা ঈশ্বরের চোখে ভালো নয়, যা জগতের কাছে ন্যাচারাল তা ঈশ্বরের কাছে ন্যাচারাল নয়। যা দেখলে জগৎ বলবে এটা ঠিক, এটা গুড, ঈশ্বরের কাছে তা ঠিক নয়। আমরা প্রত্যেক মানুষ আমরা পাপের মধ্য দিয়েই জন্মগ্রহণ করেছি। জগৎ বলবে সেটা নিয়ম, সেটা প্রকৃতির নিয়ম, বলবে এটা ঈশ্বরের নিয়ম, এমনও বলবে এটা ন্যাচারাল, এটা স্বাভাবিক, এটাই দরকার। কিন্তু আমরা পাপের মধ্য দিয়েই জন্মগ্রহণ করেছি। শুধু তাই নয়, জন্মগ্রহণ তো নয় আমরা করলাম যেভাবেই হোক, কিন্তু একটা ছোট্ট শিশু মিথ্যা কথা বলে, তাকে শিখিয়ে দিতে হয় না। একটা ছোট্ট শিশু হাত সাফাই করে, শুনতে খারাপ লাগলেও এটা সত্যি। ছোট্ট শিশু মানে একদম 2 বছরের শিশুর কথা বলছি না, যখন তার বৃদ্ধি হচ্ছে সে সেই কাজ করে। এটা কিন্তু তাকে কেউ শিখিয়ে দেয় না। সেও মানুষকে অপমান করতে জানে, এটাও কাউকে শিখিয়ে দেওয়া হয় না তাকে, যে তুমি এইভাবে কথা বলবে, তুমি মিথ্যা বলবে, লোকের কাছে খারাপ ভাষা বলবে, কিচ্ছু শেখাতে লাগে না। তার মধ্যে সেগুলো থাকে। কোথা থেকে থাকে? কারণ তার অন্তরে রয়েছে, পূর্ব থেকেই রয়েছে, তার জন্মের আগের থেকেই রয়েছে। সে পাপ স্বভাবের মধ্য দিয়েই জন্মগ্রহণ করেছে। আর সেইখানে দাঁড়িয়ে যখন সেই শিশুটা ধীরে ধীরে বড় হয়ে হয়ে আরও খারাপ পথে, আরও খারাপ নেশার দিকে ঝুঁকে যায়, তখন তার পরিবার, তার গার্জিয়ান বলে অমুকের সঙ্গে মিশে অমুক হয়েছে। কিন্তু ছোট থেকে যে তার সেই জিনিসটা ছিল সেটা তারা বলে না। আর তারা বলবে যে সে ছোট থেকে কি এমন করলো যে তার জন্য সে পাপী। হ্যাঁ, আমরা সবাই পাপী, কারণ আমাদের জন্মই পাপের মধ্য দিয়ে। যদি সেই অর্থে বলো তাহলে প্রভু যীশু খ্রিস্টকে দেখো, তিনি কিন্তু পবিত্র, তার জন্মও কিন্তু পবিত্রভাবে।
কোনো পাপের দ্বারা হয়নি। জগৎবাসী খ্রিস্টের নামে নিন্দা করেও বলে তার জন্মও নাকি পবিত্র নয়, যারা প্রভু যিশুকে নিন্দা করে। কিন্তু প্রভু যিশুর জন্ম পবিত্র, আর পবিত্র বলেই তিনি সম্পূর্ণ পবিত্রই ছিলেন। তার মধ্যে পাপের এতটুকুনিও লেশ ছিল না। এই জগতে যদি কেউ ধার্মিক হয়ে থাকেন, একমাত্র ঈশ্বর ছাড়া কেউ নন। ধার্মিক যদি কেউ হয়ে থাকেন, পবিত্র যদি কেউ হয়ে থাকে, প্রভু যিশু ছাড়া কেউ নন। কাজেই বন্ধুরা, মানুষ যত বড়ই মহান ব্যক্তি হন না কেন, যত বড়ই কোনো মহাপুরুষেরা থাকুক না কেন, ঈশ্বর হলেন পবিত্র। মাথায় রাখা দরকার সব সময়ের জন্য। এই স্ট্রেট কাট সত্যগুলোকে মেনে নিতে শেখো। ঈশ্বর পবিত্র, তিনি পবিত্র, পবিত্র তিনি ছাড়া আর কেউ নন। আমরা একবার না একবার হলেও পাপ করেছি, পাপ করি। যদি আমরা যত বড়ই মহান হই না কেন, সবথেকে বড় বিষয় আমাদের জন্মই তো পাপের মধ্য দিয়ে। সেখানে আমাদের নিজেদের কোনো হাত নেই। সত্যি সেখানে কোনো আমাদের হাত নেই। কিন্তু দেখো, তা ঘটেছে। যখন আদম হাওয়া পাপ করেছিল, তা কিন্তু তারা নিজেরা জানতো না। কিন্তু দিয়াবল, শয়তান সাপ রূপে তাদের কাছে এসে তাদেরকে প্রলোভনে ফেলেছিল। সেই যে প্রলোভন হলো, আর সেই প্রলোভনকে মানুষ সাদরে আমন্ত্রণ জানালো এবং পাপের মধ্যে পড়ল। তাই তো হলো। সে নিজের থেকে কি করেছে? হ্যাঁ, সে নিজের থেকেই করেছে। প্রলোভনকে নিজের থেকেই আহ্বান করেছে। যদি সে সেই সময় শুনত প্রভুর কথা, যে ঈশ্বর তাকে বারণ করেছিল সেই গাছের ফল খেতে, সে তো ঈশ্বরের বাধ্য হলো না। সে তো ঈশ্বরের বারণ শুনল না। ঈশ্বর তাও বারণ করেছিল, সে কিন্তু তা শুনল না। সে প্রলোভনকে বেছে নিল, আর সে ঈশ্বরের অবাধ্য হলো, পাপে পতিত হলো। আমরা মানুষও তাই। ভালো জিনিস মন্দ জিনিস দুটোই থাকে, কিন্তু যেটা ভালো, যেটা সত্য, যেটা আমার জন্য ঠিক, আমরা তাকে ছেড়ে দিয়ে যেটা মন্দ তাকে গ্রহণ করি। আমি জানি খ্রিস্টতে আমাদেরকে চলতে হবে পবিত্রভাবে। কোনোভাবে আমাদেরকে খারাপ চিন্তা নিয়ে চললে হবে না। কিন্তু আমরা কি করি? প্রভু যিশুতে থেকেও আমরা জগতের নামের দোহাই দিয়ে সেই খারাপ পথে চলি। আমরা বলি, আমি জগতে বাস করছি, আমাকে তো থাকতেই হবে, আমাকে তো এটা করতেই হবে। আমি জগতে আছি, জগৎকে নিয়ে চিন্তা তো করতেই হবে। আর আমরা তাই করি, জগৎকে নিয়েই চিন্তা করি। খ্রিস্টেতে থাকার পরেও সেই খারাপ পথের মধ্যেই থাকি। কিন্তু আমরা জানি না যে খ্রিস্টেতে আমরা নতুন হয়েছি। খারাপ পথে ছিলাম, সেখান থেকে বেরিয়ে এসেছি, সেখান থেকে উদ্ধার পেয়েছি। বেরিয়ে আসতে তো একা একা পারিনি, মইটা তো দরকার ছিল। সেই মইটা খ্রিস্ট, তাকে ধরেই বেরিয়ে এসেছি। তাহলে আবার কেন সেই মই ধরেই নিচের দিকে নামছি, ওপরের দিকে উঠি? নিজেকে আমরা কন্ট্রোল করে ওপরের দিকে ওঠার চেষ্টা করি। কেন নিচের দিকে নামছি? যে নিচের পথটাই সহজ। কারণ মই দিয়ে উপরের দিকে উঠতে তো ভয় লাগছে, কষ্ট হচ্ছে। নিচে নামতে তো লাগছে না, টপ টপ করে নিচে নেমে পড়ছি। কেন? আমরা মইটা যখন পেয়েছি, ওই মই ধরে 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 ধীরে ধীরে উপরের দিকেই ওঠার চেষ্টা করি। ওই ধীরে ধীরে, খুব তাড়াতাড়ি নয়। খুব তাড়াতাড়ি উঠলে আবার সমস্যা আছে। আস্তে 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 উপরে উঠতে হবে। তাড়াতাড়ি হবেও না, আস্তে আস্তেই হবে। তাই প্রভু যিশুকে জানার পর আমাদেরকে অবশ্যই নিজের পুরনো সত্তাকে ভুলে গিয়ে নতুন দিকে এগোতে হবে। যে আজকের আমরা খ্রিস্টতে নতুন, আমরা আজকে খ্রিস্টতে এসেছি, আমরা নূতন হয়ে এসেছি। তাহলে আমি যখন নতুন, তখন আমাকে অবশ্যই নতুনভাবে বাঁচতে হবে। আর আমরা দেখব ইফিসীয়দের প্রতি পত্র তার 2 অধ্যায় 2 পদ থেকে, সেখানে সাধু পৌল তিনি ইফিসীয় মণ্ডলীর উদ্দেশ্যে কি লিখছেন, আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করব। 2 অধ্যায় 2 পদে বলছে, হ্যাঁ, অতীতে ওই সব পাপ নিয়ে তোমরা জীবনযাপন করতে। অতীতে যখন আমরা খ্রিস্টকে জানিনি, সেই অতীতে, তা অতীত। খ্রিস্টকে যখন জানিনি, তার যে আগের জীবন, সেটা আমাদের অতীত। বলছে অতীতে তোমরা ওই সমস্ত পাপ নিয়েই তোমরা জীবনযাপন করতে। জগৎ যেভাবে চলে
তোমরা সেইভাবেই চলতে। তোমরা আকাশের মন্দ শক্তির অধিপতির অনুসরণকারী ছিলে। সেই একই আত্মা এখনও যারা ঈশ্বরের অবাধ্য তাদের মধ্যে ক্রিয়াশীল। যেভাবে আমরা এতদিন চলে এসেছি অতীতে, সেম জিনিস এখনও ঘটছে। যারা ঈশ্বরের অবাধ্য তাদের মধ্যে এখনও ক্রিয়াশীল। তাহলে প্রশ্ন আসে, ঈশ্বরের অবাধ্য কারা? যারা কিনা প্রভু যীশু খ্রিস্টকে জানে না। কারণ প্রভু যীশু খ্রিস্ট হলেন সেই পথ যার মাধ্যমে আমরা ঈশ্বরের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারি। প্রভু যীশু হলেন সেই মাধ্যম, যেই মিডিয়ার মধ্য দিয়ে আমরা সহজে ঈশ্বরের সঙ্গে কানেক্ট হতে পারি, ঈশ্বরের সাথে যুক্ত হতে পারি। আমরা সেই পথকে পেয়েছি, যেই পথে গেলে সত্যি আমরা ঈশ্বরের বাধ্য সন্তান হতে পারি। আর সেই পথ হলো প্রভু যীশু খ্রিস্ট। কিন্তু যারা এখনও পর্যন্ত প্রভু যীশুকে জানেনি তারা ঈশ্বরের অবাধ্য। ঠিক তাই। কিন্তু দেখো, যখন আমরা প্রভু যীশুকে জেনে গিয়েছি তারপরেও যদি আমরা ভুল করি, তাহলে তো আমরা ঈশ্বরের আবার অবাধ্য হয়ে পড়ছি। কোথায় ঈশ্বরের বাধ্য থাকছি? খ্রিস্টকে জেনেছি মানে বাধ্য হয়েছি, তারপরের কর্তব্য তো আমাদের। যদি আমরা খ্রিস্টকে জেনেও ভুল কাজের সঙ্গেই যুক্ত থাকি, তাহলে আর ঈশ্বরের বাধ্যতা আমরা কোথায়? তিনি আমাদের জন্য যা চাইছেন, যেটা ভালো চান, তিনি কোথায় করতে পারেন? কারণ আমরা তো তার কথা শুনছি না। তিনি কি বলছেন শুনতে চাইছি না, শোনার চেষ্টাও করছি না। আমাদেরকে যেটা আরাম দিচ্ছে আমরা সেই দিকে এগোচ্ছি। মানুষকে যদি আজকে বলো যে তুমি ঈশ্বরের বাক্যতে সময় দাও, যেই সময়টা তুমি নেশা করছো সেই সময়টা পরিত্যাগ করো, সে কিন্তু তোমার কথা শুনবে না। বলবো এই বাক্য পড়ে আমার কি হবে? আমি কি শান্তি পাবো? বরং আমি এখানে বসে যদি একটু বন্ধুদের সঙ্গে আড্ডা দিই এবং এই নেশার মধ্যে থাকি, যেটা তার জন্য ভালো মনে করছে সে, তাহলে আমার একটু শান্তি লাগবে, সেই কথা বলবে। তা সে শুনবেই না তোমার কথা। কিন্তু সত্যি কি খ্রিস্ট বা সত্যি কি ঈশ্বর এগুলো আমাদের থেকে চান? কখনোর জন্য চান না। আমরা নিজেরা বুঝিও না। আর যখন সমস্যায় পড়ে যাই এইসব কারণের জন্য, তখন বলি সমস্যা আমার পিছন থেকে ছাড়ছেই না, সমস্যা আমাকে ছাড়ছেই না, আমি মুক্ত হতে পারছি না, প্রভু যীশুকে জেনেও আমি শান্তিই পাচ্ছি না। আরে পাবে কোথা থেকে? নিজেই যদি পাপকে আমন্ত্রণ জানাও, শান্তি পাবে কোথা থেকে? দিয়াবলের কাজের মধ্যে নিজের ইচ্ছায় নিজে পড়ছো, তুমি জানো সেটা মন্দ, তারপরেও তোমার সেটাই তোমাকে আকর্ষণ করছে, তুমি তার প্রতি আকৃষ্ট হচ্ছ। আদম হবার ক্ষেত্রেও তাই হয়েছিল। হবাকে ঈশ্বর বারণ করেছিলেন, সে শোনেনি, সে প্রলোভনের প্রতি আকৃষ্ট হয়েছিল, পাপে পতিত হলো, ঈশ্বরের অবাধ্য হলো। কিন্তু খ্রিস্ট আসার পর সেই পথ অনেক সহজ হলো, ঈশ্বরের বাধ্য সন্তান আমরা আবার হয়ে গেলাম। 3 পদে বলছে, অতীতে আমরা সকলে ওই লোকেদের মতোই চলতাম। সত্যি, যারা এখনও ঈশ্বরের অবাধ্য তাদের মতোই আমরা অতীতে ছিলাম। খ্রিস্টকে জানার আগের জীবনে আমরা একইভাবে চলতাম। আমাদের কুপ্রকৃতির লালসাকে চরিতার্থ করতে চেষ্টা করতাম। আমরা আমাদের দেহ ও মনের অভিলাষ অনুযায়ী চলতাম। যেটা আমার মন চায়, যেটা আমার দেহ চায়, আমি সেটাই করব, এইভাবে চলতাম। কারণ তখন আমরা ঈশ্বরকে জানিনি, তখন আমরা প্রভু যীশু খ্রিস্টকে জানিনি। নিজেদের অভিলাষকে চরিতার্থ করার জন্যই জীবনে এগোতাম। আমি যা চাই আমি তাই করব, আমার ইচ্ছা, আমার জীবন আমার মতো করে চলবে। তখনও আমরা খ্রিস্টকে জানতাম না। কিন্তু এরপর যে বলছে তা হলো, এই কাজগুলোর জন্য আমাদের যে অবস্থা ছিল তার দরুন ঐশ্বরিক ক্রোধ আমাদের উপরে নেমে আসতে পারত। এই যে এরমভাবে জীবনে চলতাম, নেশার মধ্যে, খারাপ সময়ের মধ্যে থেকে খারাপ পরিস্থিতিকে নিজের ভালো করে নেওয়া, কিংবা সব থেকে মন্দ জিনিসকে আপন করে নেওয়া, নেশা করা অবশ্যই, এর সঙ্গে সঙ্গে আরও খারাপ খারাপ জগতের যা মন্দ কাজ আছে সেগুলোকে যখন আপন করে নিয়েছিলাম, এই কাজ এর মধ্যে দিয়েই তো চলছিলাম। এর দরুন আমাদেরকে ঐশ্বরিক ক্রোধ দেখতে হতো। কিন্তু এখানে বলছে যে ঐশ্বরিক ক্রোধ আমাদের উপরে নেমে আসতে পারত, কারণ আমরা অন্য আর 5 জনের মতোই ছিলাম, যারা আমরা
অবিশ্বাসী ছিলাম। যখন আমরা অবিশ্বাসী ছিলাম, যখন আমরা খ্রিস্টকে জানিনি, আমাদের কথা বলছে কিন্তু, 4 পদে বলছে কি? কিন্তু ঈশ্বরের অসীম করুণা, তার করুণা অসীম। তিনি তার মহান ভালোবাসায় আমাদের কতই না ভালোবাসলেন। ঈশ্বরের মহান ভালোবাসা কি? ঈশ্বরের প্রেম কি? ঈশ্বরের পরিকল্পনা কি আমাদের জন্য? খ্রিস্ট হলেন সেই পরিকল্পনা, খ্রিস্ট হলেন সেই ভালোবাসা, খ্রিস্ট হলেন সেই প্রেম। কারণ যোহন তার 3:16 আমাদের জন্য বলাই আছে, আর আমরা জানি যে কারণ ঈশ্বর জগৎকে এতই ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে আমাদেরকে দিলেন, যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। সেই জীবনের অধিকারী আজকে আমরা হয়েছি। তাই বলছে যে তিনি তার মহান ভালোবাসায় আমাদের কত ভালোবাসেন। ঈশ্বরের বিরুদ্ধে যেসব অন্যায় কাজ করেছিলাম তার ফলেই আমরা আত্মিকভাবে মৃত ছিলাম, কিন্তু ঈশ্বর খ্রিস্ট যিশুর সাথে আমাদের নূতন জীবন দিলেন, আর এই অনুগ্রহের মধ্য দিয়েই আমরা উদ্ধার পেলাম। তো বন্ধুরা, যতদিনেও আমরা প্রভু যিশুকে জানিনি, আমরা কিন্তু আত্মিকভাবে মৃত ছিলাম, আমরা আত্মায় মৃত ছিলাম। আদম হাওয়াকে দেখো, প্রভু বলেছিলেন ওই গাছের ফল যদি তোমরা খাও তোমরা অবশ্যই মরিবেই মরিবে। সেই মরার অর্থ কি দেহের মরার কথা বলা হয়েছে? দেহের মৃত্যুর কথা কি বলা হয়েছে? না, আত্মার মৃত্যুর কথা বলা হয়েছে। যখন তুমি খ্রিস্টকে জানো না, যখন ঈশ্বর তোমার অন্তরে নেই, তখন তোমার হৃদয় শূন্য খালি স্থান, যা পূর্ণ করার জন্য সবার আগে দিয়াবলি ছুটে আসে। কারণ তুমি খ্রিস্টকে জানো না। দিয়াবলি সেই শূন্যস্থানকে পূরণ করে। কারণ আমরা জানি 2 করিন্থীয় তার 4:4 বলছে, এই যুগের দেবতারা অবিশ্বাসীদের মনকে অন্ধ করে রেখেছে। কিন্তু এখন আমরা খ্রিস্টকে জানি, আমাদের হৃদয় এখন ঈশ্বর আছেন। আমরা জানি 1 করিন্থীয় 6:19 বলছে, আমাদের হৃদয়ই হলো পবিত্র আত্মার মন্দির। এখন এই গৃহে ঈশ্বর আছেন। কাজেই মানতে হবে আমরা আর আত্মিকভাবে মৃত নই। আমরা যদি আদম হাওয়াকে দেখি, তাদের দৈহিকও মৃত্যু হয়েছে, তাদের আত্মায়ও মৃত্যু ঘটেছিল। কারণ সে ঈশ্বরের অবাধ্য হয়েছে, সে ওই গাছের ফল খেয়েছিল। আর পাপের বেতন যে মৃত্যু, তা আমরা রোমীয় পুস্তক থেকে জানি যে প্রত্যেকের পাপের বেতন মৃত্যু। তাই দৈহিকভাবে মৃত্যু আমাদের হবে। এই দেহের দ্বারা আমরা অনেক পাপ করেছি, আমাদের জন্ম পাপের মধ্য দিয়ে হয়েছে। কিন্তু আজকের যখন প্রভু যিশুকে জেনেছি, আমরা আর আত্মিকভাবে মৃত নই, আমরা আত্মায় জীবিত। কিন্তু যারা খ্রিস্টকে জানে না, যারা খ্রিস্টকে জানেনি, যারা খ্রিস্টের নামে নিন্দা করছে, তারা এখনও আত্মায় মৃত, তারা মৃত অবস্থাতেই রয়েছে। না হলে জগতের মানুষ যখন প্রভুকে নিয়ে নিন্দা করতে বসে, তারা আদম হাওয়ার এই ঘটনাটাও বলে যে ঈশ্বর তো বলেছিলেন ওই গাছের ফল খেলেই তারা মরবে। তারা কি মারা গেল? দেখো, অদ্ভুতভাবে তারা ভাবে। তারা ঈশ্বরকে অতি সহজভাবে ব্যাখ্যা করে, তারা ঈশ্বরকে অতি সহজ বলে মনে করে। ঈশ্বর যে এত সহজ নয়, তার চিন্তা তো তোমার সূক্ষ্ম বিচার থেকেও সূক্ষ্ম। তুমি কি চিন্তা করো, তুমি কি চিন্তা করো, তুমি কি ভাবো, তোমার বিচার কতটা সূক্ষ্ম, তার থেকেও ঈশ্বরের বিষয় আরও বেশি সূক্ষ্ম, যা তোমার ভাবনায় আসবে না। আর জগতের মানুষ ঈশ্বরের বাক্য পড়ে, 2 লাইন পড়ে ব্যাখ্যা করতে বসে। তারা বোঝেও না সেখানে আসলে কি বলতে চাইছে। ঈশ্বর যখন আদম হাওয়াকে বললেন এই গাছের ফল খেলে তোমরা মরিবেই মরিবে, সেই মৃত্যু তো তিনি দেহের মৃত্যুর বিষয়ে বলেনি, আত্মার মৃত্যুর বিষয়ে বলেছে। আর জগতের মানুষ এই শিক্ষা যদি ভুলভাবে ব্যাখ্যা করে বলে বাইবেল মিথ্যা, তাহলে তারা ঈশ্বরকে প্রতিপন্ন মিথ্যাবাদী হিসেবে করে। তো বন্ধুরা, আজকের আমরা যখন আত্মায় জীবিত হয়েছি, একবার প্রভু যিশুকে জেনেছি, তারপরেও আমাদের থেকে মন্দ স্বভাব প্রবৃত্তিগুলো ত্যাগ করতে পারছি না, তাহলে জেনে রাখো তুমি ঈশ্বরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করছো, তুমি ঈশ্বরের নামে নিন্দা করছো। কারণ তুমি খ্রিস্টকে জানার পরেও, তাকে গ্রহণ করার পরেও
তাকে নিজের হৃদয়ে স্থান দেওয়ার পরেও তাকে তুমি মিথ্যা হিসেবে প্রতিপন্ন করছো। কারণ তুমি প্রভুর শিক্ষায় চলছো না, তুমি সেই ঈশ্বরের অবাধ্যতায় চলছো, যেখানে তোমাকে বলাই হয়েছে যে ঈশ্বরের অবাধ্য আমরা ছিলাম, কিন্তু খ্রিস্টকে জানার পর আমরা ঈশ্বরের বাধ্য হয়েছি। সেই পথকে খ্রিস্ট স্মরণ করেছেন, ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার পথকে। আর আজকে আমরা প্রভু যিশুকে জানার পরেও যখন সেই ভুলের মধ্যেই রয়েছি, তাহলে অবশ্যই আমরা ঈশ্বরকে বা খ্রিস্টকে মিথ্যা প্রতিপন্ন করছি। কিন্তু তিনি তো মিথ্যা নন, তিনি তো সত্য। তাহলে ভুলটা আমরা করছি, দিয়াবলের ফাঁদে আমরা পড়ছি, প্রলোভনে আমরা পা দিচ্ছি। আমাদের কাছে প্রলোভন আসছে মানে আমরা প্রলোভনকে নিজের কাছে আহ্বান জানাচ্ছি নিজের ইচ্ছায়। আমরা যদি ইফিসীয় তার 4 অধ্যায় 20 পদ থেকেও যদি দেখি, সেখানেও আমরা এরূপ বলবো বা এরূপ পাবো। এখানে বলছে ঈশ্বরের বাক্য, কিন্তু খ্রিস্টের কাছ থেকে তো তোমরা এমন মন্দ শিক্ষা পাওনি। আমি জানি তার অনুগামী হিসেবে সেই সত্য অনুসারে তোমাদের শিক্ষা দেওয়া হয়েছিল, যে এই সত্য প্রভু যীশু খ্রিস্টতে রয়েছে। তোমাদের পুরনো প্রবৃত্তিকে ত্যাগ করতে শিক্ষা দেওয়া হয়েছে। আগে যেভাবে মন্দ জীবনযাপন করতে তাকে ছাড়তে বলা হয়েছে। সেই পুরনো সত্তা দিন দিন মন্দ থেকে মন্দতর হয়, কারণ লোকেরা তাদের মন্দ চিন্তা দ্বারা প্রবঞ্চিত হয়। কিন্তু তোমাদের শেখানো শিক্ষা অনুসারে তোমরা আপন হৃদয়ে পুনরায় নূতন হয়ে ওঠো এবং সেই নূতন সত্তাকে অবশ্যই পরিধান করো। কারণ সেই নূতন সত্তা ঈশ্বরের মতো হবার জন্য সৃষ্টি করা হয়েছে, যা সত্যই ভালো এবং পবিত্র। ওই যে বললাম, সিঁড়ি যখন পেয়েছো, খ্রিস্টকে যখন পেয়েছো, তা ধরে ধরে উপরে ওঠো, নূতনভাবে নূতন সত্তায় পরিহিত হও। পেছনের দিকে চিন্তা ত্যাগ করো, ছেড়ে দাও। কারণ এখানে শেষের লাইন যা বলল যে সেই নূতন সত্তা ঈশ্বরের মতো হবার জন্য সৃষ্টি করা হয়েছে। ঈশ্বরের মতো হবার জন্য একবার ভাবো, সত্যি ঈশ্বরের বাক্য আমাদের কত সম্মান করে। খ্রিস্ট বিশ্বাসীদের জন্য ঈশ্বরের বাক্য প্রত্যেক বিশ্বাসীকে সম্মান করে। কেন? যেখানে প্রভু যীশু তিনি বলছেন আমি জগতের জ্যোতি, খ্রিস্ট বলছেন তোমরাও জগতের জ্যোতি। কতটা সম্মান, কতটা অধিকার, কতটা ক্ষমতা দেওয়া হলো। এখানেও বলছে সেই নূতন সত্তাকে পরিধান করো। তুমি পাপী ছিলে, পাপ ক্ষমা হয়েছে। মানুষ বলবে আমি এমন পাপী, আমি কি ঈশ্বরের মতো হতে পারবো কখনো? আরে প্রভু যিশুকে জেনে তো তোমার পাপ ক্ষমা হয়েছে, তুমি তো সম্পূর্ণভাবে পবিত্র হয়েছো। তারপরেও কেন বলছো তুমি পাপী? তুমি তো পরিষ্কার, আজকে তুমি সম্পূর্ণভাবে পবিত্র হয়েছো, কারণ খ্রিস্টের রক্তে তুমি ধৌত হয়েছো। হ্যাঁ, তারপরেও যা খারাপ প্রবৃত্তি রয়েছে তা ধীরে ধীরে ত্যাগ করো। ওপরে উঠতে হলে লাফিয়ে ওঠা যায় না, স্টেপ বাই স্টেপ উঠতে হয়। আর উঠতে উঠতে বলছে সেই নূতন সত্তাকে পরিধান করো, কারণ ঈশ্বরের মতো হবার জন্য তার সৃষ্টি হয়েছে। ঈশ্বরের মতো হবার কথা চিন্তা করো। ঈশ্বর যিনি সর্বশক্তিমান, যিনি পবিত্র, আমরা নাকি তার মতো হতে পারবো। কাজেই বন্ধুরা, সবার উদ্দেশ্যে বলছি, প্রভু যিশুকে জানার পরেও যদি খারাপ প্রবৃত্তিগুলো মনের মধ্যে এখনও রেখে দাও, খারাপ চিন্তা, খারাপ ভাবনা, খারাপ কথা, ধীরে ধীরে তা পরিত্যাগ করো। কারণ ওই খারাপ জিনিসগুলোর জন্যই ঈশ্বরের ক্রোধ আমাদের উপরে নেমে আসতে পারত। কিন্তু ঈশ্বরের মহান প্রেম, ঈশ্বরের অসীম করুণা সেই ক্রোধ থেকে আমাদের রক্ষা করেছে। ঈশ্বরই করেছেন, কারণ ঈশ্বর তার সন্তানকে ভালোবাসেন, ঈশ্বর তার সন্তানের জন্য পরিকল্পনা করেন, তাই খারাপ জিনিসের থেকে তিনিই রক্ষা করেন। তাই এখনও সময় রয়েছে। আমরা খ্রিস্টকে জানার পরেও যদি সেই প্রবৃত্তির মধ্যেই থাকি, আমাদের উচিত ধীরে ধীরে সেখান থেকে সরার। আমরা দেখব প্রথম যোহন তার 3 অধ্যায় 19 এবং 20 পদ থেকে, সেখানে এরূপ বলা হয়েছে, এর দ্বারা আমরা জানবো যে আমরা সত্যের। তার আগে ঘটনা রয়েছে, আমরা জানি
ঈশ্বরের সত্যের বিষয় বলা আছে। তাই বলছে যে এই ঐশ্বরিক ভালোবাসার দ্বারা, ঈশ্বরের প্রেমের দ্বারা, তার করুণার দ্বারা আমরা জানব যে তার সত্যের। আমাদের অন্তর যদি আমাদের দোষী করে, তবুও ঈশ্বরের সামনে আমাদের বিবেক আশ্বস্ত থাকবে, কারণ আমাদের বিবেকের থেকে ঈশ্বর মহান। ঈশ্বর তো সবই জানেন। তোমার ভুলের জন্য যদি তোমার হৃদয় তোমাকে দোষী করছে, কিন্তু তুমি জানো তুমি খ্রিস্টের কাছে এসে পবিত্র হয়েছ, তাও ঈশ্বর জানেন, কারণ তুমি খ্রিস্টকে জেনেছ। সব জানেন, তিনি সব কিছু জানেন। তাই বলছে, প্রিয় বন্ধুরা, যদি আমাদের বিবেকগুলি আমাদের দোষের অনুভূতি না দেয়, তবে ঈশ্বরের সামনে আমরা নির্ভয় দাঁড়াতে পারবো। আমার মেইন উদ্দেশ্য ছিল এই বাক্যটা বলার, যে আমাদের বিবেক, আমাদের অন্তর, আমাদের হৃদয় যদি আমাদেরকে দোষের অনুভূতি না দেয়, তবে আমরা জানব আমরা ঈশ্বরের কাছে নির্ভয়ে দাঁড়িয়ে আছি। আর ঈশ্বরের কাছ থেকে যা কিছু চাই না কেন তা আমরা পাবো। তার কারণ আমরা যা তার সন্তোষজনক তাই তো করছি। কালকে আমরা পড়লাম না, প্রভু যীশু খ্রিস্ট সেই ইহুদিদেরকে বলছেন, যোহন তার 8 অধ্যায় 29 পদ, তিনি বলছেন যে আর যিনি আমায় পাঠিয়েছেন তিনি আমার সঙ্গে আছেন, তিনি আমাকে একা ফেলে রাখেননি, কারণ আমি সব সময় সন্তোষজনক কাজই করি। ঈশ্বরের জন্য যা সন্তোষজনক, খ্রিস্ট তিনি তাই করতেন। আর সেম জিনিস আমাদেরকেও করতে হবে, যা ঈশ্বরের জন্য ভালো, ঈশ্বরের জন্য সন্তোষজনক, আমাদেরকে তাই করতে হবে। আজকের আমরা যদি বিভিন্ন নেশার মধ্যে ডুবে থাকি, ঈশ্বরকে সময় দেওয়ার থেকেও জগৎকে বেশি সময় দিই, তাকে ঈশ্বরের জন্য সন্তোষজনক? কখনোর জন্য নয়। আর এই কাজগুলোর জন্য যদি আমাদের বিবেক আমাদেরকে দংশন করে, এই কাজগুলোর জন্য যদি আমাদের বিবেক আমাদেরকে বলে যে আমরা ভুল করেছি, তাহলে ঈশ্বরের কাছে দাঁড়িয়ে কি নির্ভয় দাঁড়াতে পারবো? পারবো না। একটা জিনিস জানবে, তোমার মুখের কথা মিথ্যা বললেও তোমার অন্তর, তোমার বিবেক কখনো মিথ্যা বলে না। তুমি তোমার মুখের কথায় বলছো আমি পাপ করিনি, আমি পবিত্র, তোমার মন জানে তুমি কি করেছো আর না করেছো। সবার কাছ থেকে নিজেকে লুকাতে পারলেও নিজের কাছ থেকে মানুষ কখনো নিজেকে লুকাতে পারে না। ঠিক সেম জিনিস, যদি ভুল করো, ঈশ্বরের কাছে আজকে তার জন্য ক্ষমা চাও। পরবর্তী কেন, এর পরের মুহূর্ত থেকে যেন আর না করো। কিন্তু তা হতে অবশ্যই সময় লাগবে, ধীরে ধীরে হবে। তাই বন্ধুরা, সকলের উদ্দেশ্যে বলা, শুধুমাত্র বিশ্বাসীদের জন্য এই ভিডিও নয়, সকলের কাছে। না হলে তারা সত্যের পথকে জানবে কি করে? পরিত্রাণের পথকে বুঝবে কি করে? তারা তাদের চিন্তায় খ্রিস্টের নামে নিন্দা করে, তারা তাদের চিন্তায় বলে খ্রিস্টের বাক্য নাকি বুজরুকি, খ্রিস্টের বাক্য নাকি ভণ্ডামো। তারা ভণ্ড শব্দের অর্থ জানে? ভণ্ডামো কি? তাদের চিন্তা আর ঈশ্বরের চিন্তা এক নয়, এটা তারা জানে না। তারা দৌড়ায় ঠিকই, তাদের কোনো উদ্দেশ্য নেই, তারা লক্ষ্যভ্রষ্ট। তারা যার উদ্দেশ্যে দৌড়াচ্ছে সেই উদ্দেশ্য তাকে কিছুই দিতে পারবে না। ঈশ্বরের জন্য দৌড়াও, খ্রিস্টের বিশ্বাসের জন্য দৌড়াও, কারণ আমরা জানি 1 করিন্থীয় তার 15 অধ্যায় 58 পদ বলছে যে খ্রিস্টের জন্য বা প্রভুর কাজের জন্য নিজেকে সব সময় সম্পূর্ণভাবে সঁপে দাও, কারণ তোমরা জানো প্রভুর জন্য তোমাদের পরিশ্রম নিষ্ফল হবে না। তো বন্ধুরা, সর্বশেষ একটাই কথা বলবো, প্রভু যিশুকে যখন জেনেছো, প্রভু যীশু খ্রিস্টকে যখন নিজের পরিত্রাতা বলে গ্রহণ করেছো, যখন জগতের সঙ্গেও তুমি থাকছো, যখন জগতের কাজেও ব্যস্ত থাকছো, অবশ্যই মাথার মধ্যে এইটা রাখো, খ্রিস্টের বার্তা তোমার অন্তরে আছে, তার পরিত্রাণের সুসমাচার তোমার হৃদয়ে আছে। তুমি তাকে কখনোই মিথ্যাবাদী প্রতিপন্ন করতে পারো না, সেই ক্ষমতা তোমার নেই। তাই যেই সমস্ত মন্দ কাজ থেকে নিজেদেরকে সরতে বলা হয়েছে, আমাদের অতীতের জীবন দশা থেকে বেরিয়ে আসতে বলা হয়েছে, বাক্য আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে সেই মন্দ ধীরে ধীরে মন্দতর হয়ে ওঠে। সেই প্রবৃত্তিকে আজকের আমরা খ্রিস্ট যিশুতে এসে যখন জানতে পেরেছি, কারণ যখন সেই মন্দতা করতাম তখন জানতাম না, খ্রিস্টকে জানার পর এগুলো জেনেছি, তাহলে অবশ্যই সেই প্রবৃত্তিকে ত্যাগ করতে হবে। আর বাক্য যা বলল, মন্দ জিনিস ধীরে ধীরে মন্দতর হয়ে ওঠে। ছোট শিশু
সে যদি বলে সে পাপ করেনি, তার জন্ম পাপের মধ্য দিয়ে এই যে পাপ, এই যে মন্দতা, এবং সে যখন ধীরে ধীরে বৃদ্ধি পায় তার মধ্যে সমস্ত খারাপ স্বভাব এসে নিজের থেকেই চলে আসে। তাকে তা শিখিয়ে দিতে লাগে না, মন্দ থেকে মন্দতর হয় এবং ধীরে ধীরে আরও খারাপের পথে হাঁটে। কিন্তু সেই বাচ্চাকে কিছু বোঝানো যায় না। যখন সে বড় হবে অবশ্যই তাকে ঈশ্বরের বাক্য আমরা দেব। ছোট্ট শিশু যাদের পরিবারে রয়েছে তাকে তৈরি করো খ্রিস্টের বাক্য শুনিয়ে, প্রভু যিশুকে শিখিয়ে, প্রভু যিশুকে জানিয়ে, প্রভু যিশুর কাছে প্রার্থনা করতে শিখিয়ে, অন্য পথে না। কারণ এই জগৎ কিন্তু ভালো না, এই জগতের চারিদিকে ভয়, শয়তান দিয়াবলের ভয়। সে যে কখন কিভাবে আমাদের সেই গর্জনকারী সিংহের ন্যায় সে গ্রাস করবে আমরা নিজেরাও জানি না। তাই নিজের পরিবারকে শয়তানের হাত থেকে রক্ষা করার জন্য প্রভু যিশুর সঙ্গে যুক্ত হও, প্রভু যিশুর কাছে প্রার্থনা করো, প্রভু যিশুর কাছে আসো, উদ্ধার পরিত্রাণ এখানেই পাবে। হ্যাঁ, এখন যদি বলো আমার অর্থের জন্য আসছি আর অর্থ আমি খ্রিস্টের কাছে এসেও পাইনি, তাহলে বলবো অর্থের লোভে খ্রিস্টের কাছে এসো না, লোভ করে ঈশ্বরের কাছে এসো না, চাহিদার জন্য ঈশ্বরের কাছে এসো না। তার কাছে আসো, তাকে ভালোবেসে আসো, তাকে প্রেম করে এসো, তাকে জেনে আসো, বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দাও। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করি। ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট একটি ভিডিও। সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।